6 ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। গণ আন্দোলনের মুখে 1990 সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক এইচ.এম. এরশাদ। সেই থেকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালিত হচ্ছে 6 ডিসেম্বর তারিখটি। 5 আগস্টে হাসিনা সরকারের পতনের দিনটি কি হিসেবে পালিত হবে, এই প্রশ্নটি আজকের দিনে চলে আসে মোটা দাগে। 90-এর এরশাদের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে কেটে গেছে অনেকগুলো বছর। স্বৈরাচার তকমাটি রাজনীতিতে আবার ফিরে আসে 2024 সালে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনটি স্বৈরাচারের পতন বলেই আখ্যায়িত হয় প্রায় সব মহলে। বাংলাদেশের রাজনৈতিক মহলে এমন শাব্দিক ট্যাগগুলো খুবই প্রচলিত। এ যাবৎকালে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে স্বৈরাচার ট্যাগটি বয়ে বেড়াচ্ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। 90-এর সেই আন্দোলনে সারা দেশে নিহতের সংখ্যা ছিল আনুমানিক 12 জন। এদিকে 24শে জুলাই আগস্টে কোটা আন্দোলন ও হাসিনা সরকার পতনের আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 2000-এর মতো অনুমান করা হয়। প্রাণহানির সঠিক সংখ্যা নিরূপণে কাজ এখনো চলমান। তাই বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে মোটা দাগে কথাটি চলে আসে, এরশাদের গলায় ঝুলতে থাকা স্বৈরাচার ট্যাগটি কি এবার হাসিনার গলায় ঝুলতে যাচ্ছে? যদিও 5 আগস্ট নিয়ে জাতীয় দিবসের কোনো ঘোষণা রাষ্ট্রীয়ভাবে আসেনি, সেক্ষেত্রে দেশের রাজনীতির ছকে 5 আগস্ট ভবিষ্যতে কি নামে পালিত হবে সেটি এখন সময়ের অপেক্ষা। এ যাবৎকাল পর্যন্ত বিএনপি 6 ডিসেম্বরকে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করছে। আওয়ামী লীগ দিনটিকে পালন করত গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে, আর এরশাদের জাতীয় পার্টি দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে আসছিল।